হজ ও ওমরার অন্যতম প্রধান ইবাদত তাওয়াফ। পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে মুসলিমদের এই প্রদক্ষিণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আল্লাহ কেন্দ্রিক জীবন, ঐক্য ও আত্মসমর্পণের গভীর প্রতীক। কেন কাবাকে ঘিরেই তাওয়াফ করা হয়, এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাস, ইবাদত ও বিশ্বাসের ভেতরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাওয়াফ অর্থ প্রদক্ষিণ করা। ইসলামে পবিত্র কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করাকে এক তাওয়াফ বলা হয়। এটি হজ ও ওমরার অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলমানরা বিশ্বাস করেন কাবা পৃথিবীতে আল্লাহর প্রথম ঘর এবং একত্ববাদী ইবাদতের কেন্দ্র। তাই বিশ্বজুড়ে মুসলিমরা নামাজে কাবামুখী হন এবং হজে এসে তা তাওয়াফ করেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় তাওয়াফ ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম নিজেও তাওয়াফ আদায় করেছেন, যা মুসলিমদের জন্য সুন্নাহ। তাওয়াফ কেবল একটি আনুষ্ঠানিক কাজ নয়, এটি আল্লাহকে কেন্দ্র করে জীবনের প্রতীকী প্রকাশ। যেমন গ্রহ নক্ষত্র নির্দিষ্ট নিয়মে আবর্তিত হয়, তেমনি মুমিন তার জীবনের কেন্দ্রবিন্দুতে আল্লাহকে স্থাপন করে। তাওয়াফের সময় ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সবাই একই পোশাকে একই কাতারে এক আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। এতে প্রকাশ পায় ইসলামের সাম্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ। তবে কাবা তাওয়াফের মূল কারণ কোনো বৈজ্ঞানিক তত্ত্ব নয়, বরং এটি আল্লাহর নির্দেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ। বান্দা যখন কাবা তাওয়াফ করে তখন সে আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও সম্পূর্ণ আত্মসমর্পণের অঙ্গীকার ব্যক্ত করে। এই ইবাদত মুমিনের হৃদয়ে তাকওয়া ও আল্লাহ কেন্দ্রিক জীবন গঠনের প্রেরণা যোগায়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।